হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলেই জানেন সেলফ মাই ডিজিটাল বিজনেস বাংলাদেশি একটা প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্ম কতটা বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম সেটা আপনারা যারা কাজ করতেছেন এবং যারা জানেন তারা কিন্তু অবশ্যই মানে যারা কাজ করতেছেন এবং যারা চেনেন তারা কিন্তু অবশ্যই জানেন যে সেলফ কতটা বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম। তাই যারা কোর্স নিতে যাচ্ছেন ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনি যদি সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রেখে আপনার কিছু জিনিস বুঝে তারপরে কিন্তু আপনাকে কোর্স নিতে হয়। আসলে সব কিছুর কিন্তু একটা নিয়ম আছে, ঠিক আছে? যে এই চাকরিতে এই কয়েক ঘন্টা কাজ করতে হবে, এতটা পরিশ্রম করতে হবে, সেম এরকম সব কিছুতেই কিন্তু নিয়ম আছে। আর সেলফের নিয়মগুলো আজকের এই ভিডিওতেই বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি যদি সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিতে চান অথবা সেলফে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু জিনিস মানে মাথায় রেখে এবং কিছু জিনিস মাথায় রেখে কাজ করতে হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনাকে সময় দিতে হবে। প্রতিদিন কমপক্ষে 1-2-3 ঘন্টা করে আপনি যেন সময় দিতে পারেন। যদি আপনি 3 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিতে পারেন, দিনে হোক রাতে হোক যে কোনো সময় হোক 2-3 ঘন্টা করে যদি আপনি সময় দিতে পারেন তাহলেই আপনার জন্য সেলফে আপনি কাজ করতে পারবেন। কারণ দেখা যাচ্ছে সেলফে যদি প্রথম আপনি রিসেলিং করেন অথবা ড্রাইভ অফার বিক্রি করতে যান, ফেসবুকে আপনি যদি পোস্ট করেন তাহলে হয়তো অনেকেই ওখান থেকে নক দিবে, বা কাস্টমারের সাথে যদি আপনি কথা বলেন তবুও কিন্তু আপনার কথা বলতে হবে। আবার যদি ইমো মার্কেট প্লেস অথবা ফেসবুক মার্কেট প্লেসে রিসেলিং করেন তাহলে কিন্তু আপনার কাস্টমারের সাথে কথা বলতে হবে এবং সেই সময়টা কিন্তু আপনার দিতে হবে। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয়ত হচ্ছে আপনার সময়ের পর তারপর আপনার ধৈর্য ধরতে হবে। ধৈর্য এবং চেষ্টা করতে হবে যে তারা ইনকাম করতেছে আমি কেন পারবো না, তারা কিভাবে কাজ করতেছে আমিও সেভাবে কাজ করব। এরকম যদি আপনার মন মানসিকতা থাকে তাহলে আপনার দ্বারা সম্ভব। তারপরে হচ্ছে আপনার পরিশ্রম করতে হবে। আপনি ভাবতেছেন যে এখানে কাস্টমার নিতেছে না, ঠিক আছে, ইনকাম হচ্ছে না, এরকম করলে হবে না। কারণ আপনাকে এখানে পরিশ্রম করতে হবে। আপনি যদি দেখা যাচ্ছে যে 2 ঘন্টা কথা বলেও কিন্তু একটা কাস্টমারও অর্ডার করলো না, আর দেখা যাচ্ছে যে 3 মিনিট বা 2 মিনিট কথা বলেই কিন্তু 2-3টা করে কাস্টমার পাওয়া যায়। মানে অনেকে আছে যে শুধু জাস্ট দামটা শুনবে, নিবে না। আবার কেউ আছে যে সিরিয়াসভাবে কিন্তু নিবে, তার জন্য কিন্তু আপনাকে নক দিছে। এখন আপনি যদি অধৈর্য হয়ে পরিশ্রম না করে তাদের সাথে কথা না বলে, পরিশ্রম হচ্ছে কিন্তু অনলাইনে হচ্ছে যে ধৈর্য ধরে মানে কথা বলা বা সময় দিয়ে পরিশ্রম কিন্তু অনলাইনে জেগে থাকা, তারপর হচ্ছে এরকম সময় দেওয়া, মানে ধৈর্য পরিশ্রম হচ্ছে যে মানে বিরক্ত না হওয়া, আপনার কাজটা চালিয়েই যাওয়া, ঠিক আছে? সেলফের কাজগুলোই হচ্ছে খুব সহজ নর্মালিটি একটা কাজ, যেই কাজগুলো আসলে সবাই করতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমাদের সাথে কাজ করতে চাইলে, আমাদের টিমে কাজ করতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সবগুলো কাজ বুঝিয়ে দিব এবং সব সময় সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ।